ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে প্রচুর গরম লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। তো সকাল সকাল মোটামুটি টিফিন করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, রান্না বসাবো। বলো চিকেনও বসিয়ে দিয়েছি, বা শুধু রান্নাটা কী করবো সেটা দেখতে হবে। তো তার আগে একটু ভাবলাম একটু এটাকে ব্লগ একদমই বলা যায় না, কিন্তু আমি আজকে একটা ব্লগ দেবো। ওই ধরো 4:30টার দিকে একটা ব্লগ দেবো তোমাদেরকে। আমি ব্লগটা এডিট করে গেছি, আমার ব্লগ সবসময় ক্যাচ ভালো না, কিন্তু কি বলতো কিছু কথা না বললেও হয় না। হ্যাঁ, আমি একজনের কাছে আমি শুনলাম যে আমি নাকি শুধু কন্ট্রোভার্সি করি, মানে কিছু মানে আমার কেউ একজনকে বলেছে, কেউ একজন, যাই হোক। তো তাদেরকে আমি বলবো, যদি তোমাদের মনে হয় যে আমি কন্ট্রোভার্সি করি, তো তাদের বলবো তোমরা হয়তো তাহলে অ্যাকচুয়ালি উচিত কথা বলতে জানো না। কারণ যদি উচিত কথা বলাটা যদি কন্ট্রোভার্সি হয়ে থাকে, তাহলে দেখো সত্যি বলতে আমি কন্ট্রোভার্সি করতে রাজি আছি। কারণ অন্যায়টাকে আমি প্রশ্রয় দিতে পারবো না, যেটা তোমরা কন্টিনিউয়াসলি মানে কখনো প্রীতম ভালো, কখনো ঝিমি ভালো, কখনো ঈশানী ভালো, মানে তোমাদের মধ্যে এই জিনিসগুলো চলে, কিন্তু তোমরা একটাবার এটা কেউ চিন্তা করছো না। কিছু ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউ একটাবার এটা চিন্তা করছো না যে অ্যাকচুয়াল এগুলো করে কিছু হবে না। 3টে ছেলেমেয়েকে একটা গতিতে নিয়ে যাওয়া প্রয়োজন। একজন তো সরে গেছে, আজকে আর 3টে ছেলেমেয়ে বলাটা উচিত নয়, একজন চলে গেছে, বাকি এই দুজনের গতিতে ছাড়া দরকার। আর আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি, কেউ লাইভে কান্নাকাটি করছে, আমি নাম ধরছি না। তো তোমাদের একটা কথাই বলবো যে দেখো তোমরা এই জিনিসগুলো করে না আরও ওই মেয়েটা না সিম্প্যাথি দেখাতে বেশি পারবে। তো এটাই বলবো, দেখো আমি বলছি না যে ওই মেয়েটার কোনো ক্ষতি হোক, ঝিমির কোনো ক্ষতি হোক, আমি এটাও বলছি না, কিন্তু আমার মনে হয় ওর প্রপার শাসনের প্রয়োজন, ওর এই মুহূর্তে দাঁড়িয়ে ওর একা থাকা প্রয়োজন। আর ওর এত অভিযোগ নিয়ে অ্যাটলিস্ট সংসার না, দেখো অভিযোগ সবার সাথেই থাকে, আমাদের ভালোবাসা মানুষদের সাথে আমাদের ঝগড়া অশান্তি সবটাই হয়, অভিযোগ সবার থাকে, কিন্তু এদের অভিযোগের মাত্রা একটা মানে কী বলবো এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। মানে বরকে কেউ ভালো বললে এদিকে বউ বসে যাচ্ছে, বরকে ঠ্যাং ধরে কী করে খারাপ জায়গায় নামাবে, কী করে লোকের সামনে খারাপ করবে, যেটা সেদিনকে হলো। সঙ্গীতা ম্যাডামের লাইভে সবাই যখন প্রীতমকে ভালো বলতে শুরু করলো, ওই মেয়ে অমনি ক্যামেরা খুলে বসে মাসি রেকর্ডিং শোনাতে শুরু করে দিল। তার মানে কি ভাই খারাপ। আরে ভাই তুই কাকে খারাপ বলছিস? তুই যাকে খারাপ বলছিস সে তোর হাজব্যান্ড, আর কেউ নয়। তো সেক্ষেত্রে আমার একটা জিনিসই মনে হয়, আমি আবারও বলছি, আমি এটা কখনোই চাই না যে কারোর ক্ষতি হোক। অবশ্যই ওই মেয়েটা ওর মতন একটা গতি পাক, আর ছেলেটাকেও অ্যাটলিস্ট এই জায়গাটাতে মুক্ত হই। কিন্তু আমি বুঝতে পারছি না কতটা মুক্তি পাবে, কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কারোর নাম ধরে বলছি না, যাই হোক, কিছু মানুষের ভিডিও দেখে আমার এটাই মনে হচ্ছে যে ঠেলে গুতিয়ে মনে হয় আবার এই ছেলেটাকেই ওই গতিতেই পাঠানো হবে। আজকের দিনে ছেলেটাকে তোমরা প্রত্যেকে বিশ্বাস করেছো, খুব ভালো কথা, বিশ্বাস করেছো, সেই বিশ্বাসটুকু রাখো, দেখো না কতদূর কী করতে পারে। হ্যাঁ, ও যদি অন্যায় করে তার শাস্তি তো আছেই, প্রীতমই তো শাস্তি পাওয়ার সবসময় যোগ্য, আর কেউ তো শাস্তি পাবে না, কারণ যত অন্যায় তো প্রীতমই করে, তাই জন্য সব শাস্তি প্রীতম একাই পাবে। কারণ দেখলাম তো অ্যাকাউন্ট বন্ধ হওয়া সব কিছু শাস্তি শুধু প্রীতম একাই পেয়েছে, আর কেউ কারোর অ্যাকাউন্টে তো কোনো অন্যায় করছে না, তাই তারা শাস্তি পাবে কেন? তো দেখ, সেই কথা আমি যাচ্ছি না, জানি না, হয়তো কাল পেলেও পেতে পারে, আমি সেই নিয়ে কিছু বলতে যাচ্ছি না। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে, তোমরা প্রত্যেকে যারা কন্ট্রোভার্সি করছো, তোমরা একটা স্ট্যান্ড পয়েন্টে থাকো যে না, এর সাথে সংসার, দেখো আমি আবারও বলছি, একটা সংসার নষ্ট করাটা কিন্তু খুব পাপের কাজ, একটা সংসার এভাবে নষ্ট করা উচিত না। কিন্তু যেই সংসারে এইগুলো চলতে থাকে, সেই সংসার অ্যাটলিস্ট হওয়ার সংসার বলে আমার মনে হয় না। তো তোমাদের একটা কথাই আমি রিকোয়েস্ট করবো যে দেখো, আমার মনে হয় ম্যাডাম আপনাকেও বলবো, আপনি কি এতদূর আগিয়েছেন, আজকে আপনার জন্যই ভাই নতুন করে আবার ভিডিও করতে পারছে, নতুন করে একটা জার্নি শুরু করতে পারছে, অবশ্যই সেটা আপনার দয়াতেই, নাহলে পরে হয়তো হতো না। তো সেক্ষেত্রে একটা কথাই আপনাকে বলবো যে ম্যাডাম আপনি একটু চেষ্টা করুন এদের ডিভোর্সটা অ্যাটলিস্ট করিয়ে দেওয়ার, অন্তত ওই মেয়েটার দিক থেকে দাঁড়িয়ে না হলেও অ্যাটলিস্ট ছেলেটার দিক থেকে দাঁড়িয়ে আপনি ব্যাপারটা একদম মীমাংসা করে দিন। হ্যাঁ, আগের তুলনায় অনেকটাই কন্ট্রোভার্সি কমেছে, তার মানে কি পুরো কমেছে? না, পুরো কমেনি। কিছু মানুষ কিছু বেহুদা কথাও বলে যায়, তো যাই হোক, পুরো কমেনি। আর কন্ট্রোভার্সি বন্ধ করা পসিবল নয়, কন্ট্রোভার্সি থাকবে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে হ্যাঁ, নোংরামিটা আগের তুলনায় অনেকটা কমেছে, এটা আমিও মানি। ভাষাগুলো আর কি, অ্যাটলিস্ট ভাষাগুলোর অনেকটাই মানে উন্নতি হয়েছে অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি। তো যাক, সেটা ভালো, কারণ তোমরা প্রত্যেকেই বাড়ির বউ, তো তোমাদেরও ছেলেরা বড় হচ্ছে, ছেলেমেয়েরা বড় হচ্ছে, তো তোমরা যে ভাষায় কথা বলছো, কালকে ছেলেমেয়েরা স্কুলে পড়ছে, তাদের উপর কী এফেক্ট করবে বলো? তো সেক্ষেত্রে ভাষাটা বন্ধ হওয়াটা সত্যি খুব দরকার ছিল, তো বন্ধ হয়েছে, ভালোই হয়েছে। তো এক্ষেত্রে একটা কথাই বলবো ম্যাডাম, আপনাকে রিকোয়েস্টই করবো, আমি জানি আপনি সবটাই মীমাংসা করবেন, বা আপনার বিচার বুদ্ধি একদমই অন্যরকম, সেখানে আমি কোনো মানে আপনার সাথে কোনো তর্কে যাবোই না, অবশ্যই যাবো না। তো সেক্ষেত্রে এটাই বলবো, কার কি শাস্তি দেবেন না দেবেন পরের কথা, কিন্তু এই ছেলেটাকে অ্যাটলিস্ট ডিভোর্সটা দিয়ে এই ছেলেটাকে মুক্ত করুন। কারণ আমি যতটুকু জানি সেটার দিক থেকেও ডিভোর্স অ্যাপ্লাই করা ছিল, আপনি হয়তো সবটাই জানেন এইসব ব্যাপারগুলো, আমার চাইতে অনেকটা বেশি ভালোই জানেন। তো সেক্ষেত্রে এটাই বলবো ম্যাডাম, আপনি দেখুন এদের ডিভোর্সটা অ্যাটলিস্ট করিয়ে দেওয়ার, তাইলে কি দুজনের গতিতে চলুক, কেউ কারোর কাছে ফিরে আসার চান্স নেই। কিন্তু কেন জানি না, আমার মনে হচ্ছে এই মেয়ে আজ এরকম করছে, তো আবার 5-6 মাস বাদে আবার না এই ছেলের ঘাড়ের উপর উঠে এসে বসে, মানে এটা তো আমার মনে হচ্ছে, জানি না তারপরে কী হবে। বাট আমি কারণ এরা এই যে ডিভোর্স এই মামলাগুলো এরা আগে বহুবার করেছে। আর চিঙ্কি মানে ও অ্যাটলিস্ট মানে ও অ্যাকচুয়ালি ও যদি সত্যি একটা ভালো মা হতো না, আমার মনে হয় তাহলে মেয়েটার হয়তো আজকে এই দুর্গতিটা হতো না। দেখো, ডিভোর্সই অনেকে আছে, এমন না যে দুনিয়ায় পৃথিবীতে এই মেয়েটাই প্রথম ডিভোর্স হচ্ছে, তা কিন্তু নয়। কোর্টে গেলে পরে দেখা যায় হাজার ডিভোর্সের কেস, হাজার ডিভোর্সের কেস, ঠিক আছে, মানে বিয়ের চাইতে ডিভোর্সের সংখ্যা হয়ে যাচ্ছে বেশি। তো সেক্ষেত্রে কি সবার বাবা মায়ের দোষ? না, ভাগ্যের দোষ থাকে। কিন্তু ওই চিঙ্কির ক্ষেত্রে যেটা হয়েছে আজকে ডিভোর্সের মামলাটা, পুরোটাই কিন্তু ওর কারণেই হয়েছে। আজকে নাইবা ম্যাডাম বারবার বারণ করেছিল যেতে না, এ গেছে, বারণ করেছিল কিছু করতে না, এ করেছে, বারণ করেছিল মেয়েকে ওখান থেকে আনতে না, এ এনেছে, এখন নিয়ে এসে আবার মেয়েকে ছোটো ছোটো ড্রেস পরিয়ে নাচাতে শুরু করে দিয়েছে। একটা কথা বলতে, একটা বাড়ির বউ যদি এরকম কন্টিনিউয়াসলি করতে থাকে, কোন বাড়িতে এই বউকে মেনে নেবে?
মানে আরে ভাই ডিভোর্সটা হওয়া অবধি তো ওয়েট কর না। আমি জানি না তোমরা কাল দেখেছো কিনা, চিঙ্কির অ্যাকাউন্টে একটা শর্টস রিলস ছেড়েছে মেয়েটা কালো রঙের একটা ড্রেস পরে, মানে ওর মা গাড়ি চালাচ্ছে আর মেয়ে দুদিকে পা দিয়ে বসে আছে। একটু দেখো তো ভিডিওটা। আমি না ভিডিওটা দেখে শুধু মনে হচ্ছে এ কী করতে চাইছে। মা গাড়ি চালাচ্ছে, ওকে স্কুটিটা মা চালাচ্ছে, মেয়ে ওইটুকু একটা ড্রেস পরে স্কুটির দুদিকে পা দিয়ে বসেছে। এগুলো কি মায়েদের চোখে লাগে না? আমরা মায়েরা কি, আমরা আমাদের ছেলে আছে তারপর আমাদের ছেলেদেরকে শিখাই বাবা এরকমভাবে জামা প্যান্ট করতে নেই, বাবা ওইটা করতে নেই, বাবা ওইরকমভাবে এ করতে নেই, আমরা এগুলো শিখাই। আর মেয়েদের ক্ষেত্রে তো আরোই, মানে আমি শুভর মেয়ের ক্ষেত্রেও এই জিনিসগুলো করি। মানে ও আগে ছোটো তো বাড়িতে থেকে আমি ছোটো ইনার পরে শর্ট, মানে কী বলবো তোমাদেরকে, যাই হোক ইনার পরে থাকতো। আমি বান করছি ইনার পরবি না, গেঞ্জি টাইপ কিছু পর, ইনার ওরমভাবে শুধু ইনার করে থাকলে বাজে লাগে। কারণ শুভর মেয়ে হাতে বয়সটা কম হলে কি হবো না, হাতে পায়ে লম্বা, যেহেতু শুভ যেরকম লম্বা ও সেরকম লম্বা হয়ে যাচ্ছে। এবার হাতে পায়ে ট্যাং ট্যাঙ্গা লম্বা হয়ে গেলে না ওই জিনিসগুলো ভালো লাগে না। একটা হাইটের উপর ডিপেন্ড করে শর্ট ড্রেস পরাটা, কিন্তু ওর মেয়ে ট্যাং ট্যাঙ্গা লম্বা রোগা পাতলা, হ্যাঁ তারপর ইনার টাইপ করে থাকলে না খুব বাজে লাগে। বাচ্চা মেয়ে ঠিক আছে, নজরে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, আমি বারণ করি। আমার এখানে থাকলে তো আলাদা ব্যাপার, কিন্তু আমার এখানে থাকে না, তারপরেও আমি কিন্তু এই জিনিসগুলোকে একদম অ্যালাউ করি না, ঠিক আছে? কারণ আমি পছন্দ করি না। মেয়ে সন্তানকে সেভাবেই তৈরি করতে হয়। বলো তুমি কি শর্ট ড্রেস? হ্যাঁ আমিও পরি শর্ট ড্রেস, বললাম না আমি শর্ট ড্রেস পরি, আমি আমার সামঞ্জস্য বুঝিয়ে পরি। আমি যখন আমার বরের মানে শুভর সাথে যখন বেরাই, আমি তোমরা নোটিস করে দেবে আমি 90% টাইম আমি ওই সময়টাই শর্ট ড্রেস পরি, যখন আমি তোমার দাদার সাথে বেরোই। আমি একা বেরোলে কিন্তু আমি কখনো শর্ট ড্রেস পরি না। আমার মায়ের সাথে বেরোলে আমি খুব কমই পরি শর্ট ড্রেস, কিন্তু তোমার দাদার সাথে বেরোলে 90% টাইম আমি শর্ট ড্রেস পরি। তো সেক্ষেত্রে সব জায়গায় একটা সামঞ্জস্য থাকে, কোথায় কী পরবো কোথায় কী করবো, এই মিনিমাম এই শিক্ষাটুকু লাগে। আর আমি তো কালকে রাতে দেখলাম তোমার ইসের ভিডিওটা, আমাদের মামাইদির ভিডিওটা। সত্যি কথা বলছি, মামাইদি যে কথাগুলো বলেছে না 110% মানে সঠিক কথা বলেছে। কথাগুলো অনেকেরই মনোপ্লুত হবে না, কিন্তু সত্যি কথাগুলো সঠিক বলেছে। বলছে কি মেয়ে মডেলিং করবে। আমরা মায়েরা কি করি যে ছেলে মেয়ে যতই ভালো করুক সামনে কিন্তু আমরা বড়াই করি না। কারণ কি বলতো, বড়াই এই জন্যই করে, বড়াই করলে ভাববে কি ওই তো আমি অনেক ভালো বোধহয় করে ফেলেছি, অনেক ভালো করে ফেলেছি, তাই আমার মা আমাকে নিয়ে এত গর্ব করছে। না, যা করে আরও করতে হবে, আরও ভালো রেজাল্ট করতে হবে, আরও ভালো হাতের লেখা করতে হবে, আরও ভালো আঁকা করতে হবে। আমরা কিন্তু এই জিনিসগুলো করি, কিন্তু এই মা হচ্ছে এমনই মা, আরে আমার ফুলটুসি মেরে মেয়ে নাকি মডেলিং করবে। করা মডেলিংয়ের কী বোঝে তোর মেয়ে আমি জানি না। ওই 2-4টে ফটো তুলে নিলেই মডেলিং হয়ে যায় বলে তো আমার জানে। অ্যাকচুয়ালি মডেলিংটা অ্যাকচুয়ালি কি সেটা কি তোর মেয়ে জানে? মানে ওই বলছি না আমার মেয়ে হাইট ভালো, ফিগার ভালো, সত্যি কি তাই না? তোর মতন এরম, তোর মেয়ের মতন এরম মানুষ রাস্তাঘাটে ঘুরে ইচ্ছে সুন্দর সুন্দর মেয়েরা মডেলিংয়ে চান্স পায় না। আবার ফিল্ম জগতে বাবা, আমি তো শুনে আমার মাথাটা কেমন যন্ত্রণা করছিল। যাই হোক ওগুলো অনেকের অ্যাকাউন্টে অনেকে বলে দিয়েছে, তাই আমি আর ওটা নিয়ে ব্যাখ্যা করতে আসলাম না। আমার তো জাস্ট মানে মাথাটা ঘুরে গেছে কি ফিল্ম জগতে নাকি সে ছবি তুলবে, ছবি যে কেউ কারোর সাথে তুলতে পারে, এটা কোনো বড় ব্যাপার নয়। তো যাই হোক মেয়েকে খুব সুন্দর, কেউ যখন ওকে বলছে মেয়েকে পড়াও, না আমার মেয়ে আর পড়বে না, ও পড়াশোনাটা করবে না, তুমি পড়াশোনা কেন করবে না, ঘরের কাজ করবে না, যখন করার তখন করবে। মেয়ে কী করবে? মেয়ে শুধু শর্ট ড্রেস করবে, ল্যাংটা নাচবে নাকি? মেয়ের ভিডিওগুলো ধরে দিবি, ওই তো পিঙ্ক কালারের ড্রেসটা পরেছে, আহা কি মধুর কি সুন্দর ড্রেস, তাই তো তুই এগুলো পছন্দ করে দেখ। রুচি ওই বলি না আমার রুচি, সত্যি তোর মতো নোংরা মেয়েছেলের রুচির সাথে আর 5টা মায়েদের রুচি কখনোই খাপ খাবে না। কারণ আর 5টা, আমি কিন্তু আবারও বলছি ড্রেস কখনো খারাপ হয় না, ড্রেস অবশ্যই ড্রেস ভালো। শর্ট ড্রেস পরলেই যে কেউ খারাপ তা না, ড্রেস দিয়ে কাউকে বিচার করা একদমই উচিত নয়। কিন্তু এই মেয়েটাকে যে ড্রেসগুলো পরানো হচ্ছে তার মা নিজের হাতে, সে কি এটা ভুলে গেছে যে সে কারোর বাড়ির বউ? এটা কি ভুলে গেছে? আবার ওই তো 11 মাস শাখা সিঁদুর খুলে দিয়ে 11 মাস বাদে আমি লিগাল করতে করতে উঠে এসেছিল। তাহলে আবার এই যে খুলে নিয়েছে, আবারও লিগাল করে আবার 6 মাস বাদে উঠে আসবে। ম্যাডাম প্লিজ এটা আপনি একটু দেখুন, এটা দেখুন। কারণ এই মেয়েকে আমি একটু বিশ্বাস করি না, একটু ভরসা হয় না আমার। কারণ আবার লিগাল করতে করতে কোন দিন ছেলেটা ঘাড়ের উপর উঠে চেপে বসবে। প্লিজ আপনারা এই ব্যাপারটা নিয়ে অ্যাটলিস্ট সাপোর্ট করবেন না। আর বাকি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে দিদি, আমি একটা কথা বলবো, দেখো তোমাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। একটা দিন আমিও কেঁদেছিলাম এই মেয়েটার জন্য, আমারও কষ্ট হয়েছিল, আমিও চেয়েছিলাম মেয়েটার সংসারটা বাঁচুক। কিন্তু যেদিন বুঝে গেলাম না যে এই মেয়েটার রীতিমতো প্রতি একটা মানুষকে স্বার্থে ইউজ করে, ওর স্বার্থটুকু মানুষকে ইউজ করে, স্বার্থ ফুরিয়ে থু করে রাস্তায় ফেলে দেয়। আমি ওকে যেদিন চিনে গেছি সেদিন থেকে আমি বুঝে গেছি যে ও কী জিনিস। তাই আমার ওর প্রতি আর সিম্প্যাথি বা চোখের জল আমার এটা আসে না। তোমাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কারণ তোমরা অনেকটা লড়াই করেছো। তাও ভগবানের কাছে তোমাদের এই লড়াইটা তোলা থাকবে যে একটা মেয়ের সংসার বাঁচানোর জন্য তোমরা অনেক চেষ্টা করেছো। কিন্তু তারপরে আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে আর প্লিজ তোমরা এই মানে ওই মেয়েটার উপর এই সিম্প্যাথিগুলো দেখিও না। ওর একটু শিক্ষা হওয়া দরকার আছে, ওর বাবা মার শিক্ষা হওয়া দরকার আছে। বাবা মা একটু ওকে রাখুক, কোথায় বিয়ে ঠিয়ে দেবে শুনছি, বাপরে বাপ অনেক ভালো ছেলে ফেলে ওর জন্য। হ্যাঁ দেখো কেউ যদি পারো একটা অ্যাডভোকেট যদি পাও, একটা উকিল বর যদি পাও, কারোর সন্ধানে যদি থাকে, দেখো ঘটকগিরিটা সবাই করতে পারো। ইউটিউবের মধ্যে তোমাদের সবার এখন ঘটকগিরি করার একটা অপশন আছে। তোমাদের যার হাতে উকিল ছেলে আছে সবাই অ্যাপ্লাই করো, এর ওপর বলে দাও, এর মাকে বলে দাও, দেখো দেখাশোনা করে যদি বিয়ের সাথে দিতে পারে একটা উকিল বর, একটু সুন্দর হবে, যা তারপরে কি দেখতে ভালো হবে, পয়সা করেই থাকবে, উকিল হবে, অনেক কিন্তু ইচ্ছা আছে, ঠিক আছে। শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি জানি না থাকে, তারপরে কি সংসারে যাতে কোনো কাজ না করতে হয়, বটের বিবি সেজে বেলা 2টোর সময় ঘুম থেকে উঠবে, বর তার নিজের টিফিন নিজে করে নিয়ে চলে যাবো, ওসব কোনো ব্যাপার না।
কারণ উকিল বড় হলো তো আমি যত জানি 10টা থেকে কোর্ট হয়। তো যাই হোক বরের মতন খাবার বানিয়ে নিয়ে চলে যাবে, ও ওর মতন উঠবে হেলবে তুলবে, 10-20টা ঝি চাকর থাকবে, এরকম একটা বাড়ি। কিন্তু তোমরা যদি তোমাদের হাতে এরকম উকিল বর এরকম বাড়ি যদি থেকে থাকে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো চিঙ্কি পালের ফেসবুক অ্যাকাউন্টে, ঠিক আছে? আমি অ্যাড দিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ওকে মেসেঞ্জারে মেসেজ করবে যে কাকিমা তোমার মেয়ের জন্য একটা উকিল বর পেয়েছি, প্লিজ তোমরা এটা কিন্তু করে দিও। কারণ ওরা কোনো অবস্থায় দিশানিকে হিংসা করতে ওরা জীবনেও ছাড়বে না, দিশানির সাথে কম্পেয়ার করতে ওরা জীবনেও ছাড়বে না। কিন্তু ওরা এটাও ভাবে না যে দিশানি একটা নোকেরও যোগ্য ওর মেয়ে নয়, ঠিক আছে? কোনোদিন একটা স্বীকার করবে না। আরে অ্যাটলিস্ট এত ভালো কিছু শিখছিস, এত কপি করছিস, অ্যাটলিস্ট ওই মেয়েটার মতন পোশাক আশাকগুলো অ্যাটলিস্ট পড়া শেখ, বুঝতে পারলি? আবার বলছি শর্ট ড্রেস কিন্তু কখনো খারাপ হয় না। ড্রেসকে আমি কখনো অপমান করবো না, কিন্তু সেটা কখন কোথায় কীভাবে করতে হবে সেই নলেজটা তোদের নেই, আমার এটাই মনে হয়। তো তোমাদেরকে আমি বলে দিলাম চিঙ্কি পালের অ্যাকাউন্টে যাবা, ফেসবুক অ্যাকাউন্টের নাম চিঙ্কি পাল, তারপরে ওখানে গিয়ে মেসেঞ্জারে গিয়ে ফোন নম্বর চাইবা, আর আগে লিখে দেবা যে কাকিমা তোমার মেয়ের জন্য একটা উকিল বর আছে, এই তাদের ব্যাপারে এবার তুমি আমার সাথে যোগাযোগ করো। তোমাদের সবার হাতে কিন্তু এখন ঘটকগিরি করার সুযোগটা আছে, তোমরা কিন্তু কেউ ছেড়ে দিও না, কারণ তোমরা অনেক ভালোবাসার মানুষরাও আছে ওদেরকে, আবার অনেক হেটার্সরাও আছো। আজকের দিনে আমি এটাই হলো ভালোবাসার মানুষ হেটার্স সবাই মিলে ওর জন্য একটা উকিল বর খুঁজে দাও, এটা হচ্ছে এখন এই মুহূর্তের সমাধান। কারণ যে বললো আমি আমার মতন করে আগিয়ে যাবো, আমি কি সারা জীবন এইভাবে থাকবো নাকি? মা বলছে আমার মেয়েকেও তো আগাতে হবে, আমার মেয়েকে এইভাবে রাখবো। হ্যাঁ আগাতে যে কোথায় নিয়ে যাবি, কোন গাছিতে নিয়ে যাবি ভগবান জানে, গাছিতেই যাবে সেটা চিন্তা নেই। শুধু চিন্তার কারণ হচ্ছে আমার কি জানিস তো, তোর মেয়ে আবারও বিয়ে করবে সেটা কথা না, কিন্তু বিয়ে করার পরে সেই ছেলেটার ঘরে গিয়ে আবার কী হবে ভগবান জানে। মানে সেই ছেলেটা যে কতদূর পাপ করবে তবে গিয়ে এরকম একটা শ্বশুরবাড়ি আর এরকম একটা মেয়ে বউ জুটবে। যদি তুই বলেছিস না যে আমার মেয়েকে সংসার করে দেখো, সত্যি বলছি বিশ্বাস কর, আমরা প্রত্যেকে চাই তোর মেয়ে সংসার করুক, ভালোভাবে চাইছি। হ্যাঁ তোর মেয়ে সংসার করুক, আমরা সবাই দেখতে চাই, মন ভরে আমরা দেখতে চাই যে হ্যাঁ ও পরিপাটি করে সংসার করছে, শ্বশুর শাশুড়ি নিয়ে। দেখ হতেই পারে শ্বশুর শাশুড়ির সাথে বন্ডিং সবার ঠিক নাই বা থাকতে পারে, ঠিক আছে? শ্বশুর শাশুড়ি আমি ছেড়েই দিলাম, বরকে নিয়ে সুন্দর করে মানে সেই ঘরের সমস্ত কাজ থেকে শুরু করে রান্না বাড়ি সব পরিপাটি করে মেনটেন করে একটা ঘরের বউ যেরকম থাকে সেরকমভাবে একটু সংসার করুক, আমরা প্রত্যেকে দেখতে চাই। আমরা বিশ্বাস কর চিঙ্কি, তুই যে কথাটা বলি না, প্লিজ এটা তুইও কর, আমরাও দেখতে চাই। অ্যাটলিস্ট তোমার মাথা থেকে তোর মেয়ে নামবে প্রথমত, দ্বিতীয়ত যে বললাম ওই ছেলেটা কপালটা থেকে সে যে কত পাপ করে আসলে তোর মেয়ের মতন বউ কপালে জুটবে ভগবান জানে। তো যাই তাও বলছি তোর মেয়ের জন্য একটা বর জুটুক, কারণ তোর মেয়ে বেশি দিন বর ছাড়া থাকতে পারবে না, নাহলে আবার কুটকুটানি উঠবে পিতামের কাছে যাওয়ার জন্য। কারণ ওর তো সবই তাই কুটকুটানি উঠানোর, মানে একটা করে শুধু কারণ খুঁজবে আর কুটকুটানি উঠাবে। আর ম্যাডামকে একটা কথা বলবো, ম্যাডাম বেকার সিম্পাথি কিন্তু দেখাবেন না, এদের প্লিজ রিকোয়েস্ট করছি, একদম সিম্পাথি দেখাবেন না। পারেন তো আপনি দাঁড়িয়ে থেকে এদের ডিভোর্সটা করে দেন। আর একটা কথা মেয়েটা বলছিল কি আমার এই আছে আমার সেই আছে তোর বাড়ি আছে, এই তোর জন্মদিনে যে ছেলেটা এতগুলো লোককে খাওয়ালো পয়সা খরচ করে, তোর বাবার পয়সা বা তোর পয়সা খাইছে বলে আমার মনে হয় না। তো প্রীতম যে এতগুলো টাকা খরচা করে তোর জন্মদিন করলো, তাহলে সেগুলোর টাকাটা কে দেবে? তোর মাকে বল তাহলে দিয়ে দিতে। ফ্রিজ আছে, রিং লাইট আছে, ভগবান এই রিং লাইটের গল্প এই এর বাপও কতদিন করে গেছে, রিং লাইট আছে এত ভিখারি তোর একটা রিং লাইটও চাইতে হয়, বাপরে বাপ রিং লাইট নিয়ে মরছে। যাই হোক ভাই প্লিজ তুই দিয়ে দে ওদের জিনিসপত্রগুলো ওদেরকে। আর এই চিঙ্কি তোর মেয়েকে বল বার্থডেটা তো বেশ ভালো করেই করেছিল, গিলে কুটে তো তোরা এসেছিলিস, ঠিক আছে? তো বার্থডেতে যে খরচাগুলো হয়েছিল বা বার্থডের যে গিফটগুলো সেগুলো কিন্তু দিয়ে দিস। নাইটিটাও তো সম্ভবত বার্থডেতে পেয়েছে, সেই নাইটি করে লাইভ করছিল, কি ছোটো লোক না, যেই অনুষ্ঠানটা হলো জিনিসপত্র নিয়ে কেটে পড়লো, বাপরে বাপ এদের আমার লোভ নেই, সত্যি কথা তোদের লোভ নেই, মানতে হবে তোদের লোভ নেই। তো যাই হোক ভাই তোকে একটা কথাই বলছি, এদের যা জিনিসপত্র আছে এদেরকে দিয়ে বিদায় কর। হ্যাঁ অবশ্যই ম্যাডামের হাত ধরেই কর, ম্যাডামকে বল একটা দিন, কারণ তুই তো নিজে গিয়ে তো চুচুড়ে গিয়ে জিনিসপত্র দিতে যাবি না, ম্যাডামের সাথে কথা বলে তোর বাড়িতে ওর যা আছে ও যে লিস্ট করে দিচ্ছে, বাকি প্রয়োজনীয় ভিডিও থ্রুতে ম্যাডামের থ্রুতে ওকে জিজ্ঞেস করি নে যে কী কী আছে, ঠিক আছে? আর কোনো কিছু কোথাও যদি রেখে গিয়ে থাকে সেগুলো নিয়ে যেতে বল, নিয়ে গিয়ে তুই তোর মতন তোর জিনিস তুই নিয়ে না, ওর জিনিস ওকে দিতে এবার সুন্দরভাবে একটা ডিভোর্স দিই, বাবা হালকা কর, অনেক হয়েছে এবার হালকা কর। তো চলো অনেক বেশি কথা বলে ফেললাম। চিঙ্কির মেয়ের ভবিষ্যৎ খুব উন্নতি করবে, ভবিষ্যতে বোঝাই যাচ্ছে, ওর মার মতন মা থাকলে ওর মেয়ে অনেক দূর যাবে, শুধু গাছি অবধি চলে গেলেই হলো, কারণ ওর স্থান তো গাছিতেই, তো গাছি অবধি যেতে পারলেই হলো, তারপরে আর যেতে পারুক না পারুক পরে কথা, গাছি অবধি ওর মা টেনে টুনে মেয়েকে নিয়ে যাবে এটা আমি শিওর। তো যাই হোক আর বেশি কথা বলছি না, আমরাও কারোর বাড়ির মেয়ে ভাই, আমরা পারবো না এরকমভাবে। তো যাই হোক চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিও। আর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই বলো যে তুমি ভুল ত্রুটি করছো। আর যারা হেটার্স আছে চলে এসো বাজে কমেন্ট করার জন্য, তোমাদের জন্য আমার কমেন্ট বক্স খোলা আছে, নো চাপ। আর আমার ভালোবাসার মানুষরা তোমাকে ভালোবাসা দেবে, তাদেরকে আলাদা করে কিছু বলার নেই। তো রইলো, আর আমি 4টার দিকে আমি একটা ব্লগ দিচ্ছি, অবশ্যই কিন্তু দেখো, ব্লগ কিন্তু দেখতে হবে বলে দিলাম, শুধু কন্ট্রোভার্সি ভিডিও দেখলে হবে না, ব্লগ ভিডিও দেখতে হবে, তাই না? তো চলো টাটা।